بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানতে চেয়েছেন আখেরি বুধবার বিষয়ে। আখেরি বুধবার বিষয় কি, এই বিষয়ে কি, এই দিনে কি কোনো আমল রয়েছে? তো আপনি যেমন বলেছেন যে আখেরি বুধবারটা বুঝলাম না, আমিও কিন্তু বুঝলাম না। আসলে আখেরি বুধবার বলে তো কোনো কিছু নাই ইসলামী শরিয়ায়। তবে হতে পারে বিদাতপন্থীদের নিকটে এই বুধবারে কিছু তাদের খাস আমল রয়েছে। তো তাদের কোনো খাস আমল থাকার জন্য এই বুধবারকে তারা বিশেষভাবে খাস করে থাকে নির্দিষ্ট কোনো আমলের জন্যে। তো এমন কথা শরিয়া দ্বারা প্রমাণিত নয় যে এই দিনে নির্দিষ্ট কোনো আমল রয়েছে। তবে একখানা হাদিসে পাওয়া যায় যে এই বুধবারে আমল গ্রহণ হয়। এই মর্মে হাদিসটিকে সহিহুল আদাব আল মুফরাদে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে আল্লামা নাসির আলবানী সহিহুল আদাব আল মুফরাদে এনেছেন। এতটুকু পাওয়া যায় যে বুধবারে দোয়া কবুল হয়। কিন্তু এছাড়া বুধবারের দিনে বিশেষ আমল, বিশেষ কোনো ইবাদত, নামাজ রোজা ইত্যাদির খাস কোনো কিছু আমার জানা মতো নেই। তবে বিদেশিদের বিভিন্ন ওজিফা মন গড়া তরিকা থেকে থাকে, সেটা তাদের ব্যাপার। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো আমল ইবাদত আসেনি। একমাত্র যতটুকু এসেছে সেটা আমি উল্লেখ করেছি। বুধবার বিষয়ে আরো একটু বলা যায়, আরো কিছু বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস এসেছে সহিহ মুসলিম শরীফে যে আল্লাহ রাব্বুল আলামিন নূরকে তৈরি করেছেন, অর্থাৎ আলোকে তৈরি করেছেন ইয়াউমুল আরবিআ। খালাকান নূরা ইয়াউমুল আরবিআ, তিনি নূরকে তৈরি করেছেন বুধবার দিবসে। হাদিসটিকে ইমাম আহমদ এবং ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহি আলাইহি হাদিসটিকে তার সহিহুল জামে-তে উল্লেখ করেছেন। দেখুন সহিহুল জামে 3235 নম্বর হাদিস। আর একখানা হাদিসকে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহি আলাইহি হাসান পর্যায়ে নিয়েছেন, হাসান বলেছেন, অর্থাৎ এক পর্যায়ের সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসটিতে, ওয়াজতানিবুল হিজামাতা ইয়াউমাল জুমআতি ওয়া ইয়াউমাস সাবতি ওয়া ইয়াউমাল আহাদি, তোমরা হেজামা লাগানো থেকে বিরত থাকবে জুমার দিন, শনিবারের দিন এবং রবিবারের দিন। ওয়াহতাজিমু ইয়াউমাল ইসনাইনি ওয়াস সুলাসাই, আর তোমরা হেজামা লাগাও, অর্থাৎ দূষিত রক্ত বের করো মেশিন দিয়ে সোমবারের দিন এবং মঙ্গলবারের দিন। ফাইন্নাহুল ইয়াউমুল্লাযী আফাল্লাহু ফীহি আইয়ুব মিনাল বালাই, কারণ এই দিনেই, অর্থাৎ মঙ্গলবারের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে তার বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেছিলেন, সুস্থতা দান করেছিলেন। ওয়াজতানিবুল হিজামাতা ইয়াউমাল আরবিআ, ওয়াজতানিবুল হিজামাতা ইয়াউমাল আরবিআ, আর তোমরা বুধবারের দিন হেজামা লাগানো, অর্থাৎ সিঙ্গা লাগানো থেকে বিরত থাকবে, মক্ষী চষণ থেকে বিরত থাকবে। ফাইন্নাহুল ইয়াউমুল্লাযী উবতুলিয়া ফীহি আইয়ুব, কারণ এটাই হলো সেই দিন যে দিনে আইয়ুব আলাইহিস সালামকে বালা মুসিবত দেওয়া হয়েছিল। ওয়ামা ইয়াবদু জুযামুন ওয়ালা বারাসুন ইল্লা ফি ইয়াউমিল আরবিআ আও ফি লাইলাতিল আরবিআ, আর যে কোনো কুষ্ঠ রোগ এবং ধবল রোগ এটা কেবলমাত্র বুধবারের দিন বা বুধবারের রাতেই প্রকাশ পেয়ে থাকে।
ইবনে মাজাহ, হাকিম, ইবনে সুন্নি, আবু নুআইম প্রমুখ হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমর থেকে। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসটি হাসান। দেখুন সহিহুল জামে 3169 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আলাম। এক কথায় এই হাদিসটি মোটামুটি চলনসই, অন্যান্যরা জয়ীফও বলেছেন। তো এই হলো বুধবার সম্পর্কে কিছু কথা, কিছু শুদ্ধ অশুদ্ধ কথা। আর বুধবার সম্পর্কে কুসংস্কারের মধ্যে আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অনেকে ধারণা করে যে যদি কেউ বুধবারের দিন সফর করে অথবা বিবাহ শাদী করে তাহলে সে তার সফরে অসফল কাম হবে এবং তার বিবাহেও সে অসফল কাম হবে। এগুলো কুসংস্কার, এগুলোকে কুসংস্কারের ভিতরে ধরা হয়েছে। তো এইভাবে বিদাতীদের বিভিন্ন কুসংস্কার থাকতে পারে এই বিষয় সম্পর্কে। এই হলো আমার জানা মতে বুধবার বিষয়ে কিছু পক্ষে বিপক্ষের কথা। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।